আল্লাহর আরশ থেকে বড় হবে যুবক, তখন ওই যুবক রহমতুল লিল আলামিনকে বলেন, ও আল্লাহর হাবিব, আমার গুনাহটা আল্লাহর আরশ থেকে বড় হবে। তখন আবার রহমতুল লিল আলামিন আবার ওই যুবককে ডাইকা বলে, ও যুবক, তোমার গুনাহ কি আল্লাহর আরশ থেকে বড় হবে? তখন ওই যুবক আবার রহমতুল আলামিনকে জানাইয়া দেন, ও আল্লাহর হাবিব, আমি যে গুনাহটা করেছি এই গুনাহটা আল্লাহর আরশ থেকে অনেক বড় হবে। তখন রহমতুল আলামিন ওই যুবককে বলেন, ও যুবক, তুমি কি শিরক করেছ? তখন ওই যুবক বলে, না না, আমি শিরক করি নাই। তুমি কি কাউকে কতল করেছ? না, আমি কাউকে কতল করি নাই। তুমি কি কারো হক নষ্ট করেছ? না না, আমি কারো হক নষ্ট করি নাই। তাহলে এমন কি গুনাহ করেছো যেটা আল্লাহর আরশ থেকে বড় হবে? রহমতুল লিল আলামিন কে যুবক কান্না অবস্থায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রতিদিন কন্টিনিউ লাশের কাফন চুরি করে করে আমার জীবন আমি চালাই। আমার জীবন জিন্দগি চালার একটা কারণ হলো আমি লাশের কাফনগুলা যেগুলো আছে দাফন করার পর ওই কাফনগুলো আমি নিয়ে বিক্রি করে আমি আমার জীবনের চালানোর জন্য, জিন্দগি চালানোর জন্য ব্যবস্থা করি। রহমতুল আলম এতটুকু না, মদিনায় এক যুবতী, এক সুন্দর মহিলার যখন মৃত্যু হয়েছে, তখন ওনাকে দাফন করার পর আমি যখন ওই কাপড়টা লাশ থেকে যখন নিয়েছি, নেওয়ার সাথে সাথে আমার চোখটা যখন ওই মহিলার শরীরের দিকে পড়লো, দেহর দিকে যখন আমার চোখটা যখন ওই মহিলার দেহের দিকে পড়লো, সাথে সাথে আমি আমার নিজের মনকে কন্ট্রোল করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই মহিলাকে দেখার পর কাপড়টা নেওয়ার পর সাথে সাথে আমাকে ওয়াসওয়াসা দিয়েছে। আমি ওই পর্যায়ে ওনার সাথে জেনার মধ্যে লিপ্ত হয়ে গেছি। আমি এই কারণে বই করছি না, জেনা করার পর যখন আমি কবর থেকে উঠে আসি, এক গাইবে আওয়াজ আসে, যুবক, তুমি কোন এলাকার যুবক? তোমার অন্তরে কি একটাও আল্লাহর ভয় নাই? একটু কি তোমার অন্তরে আল্লাহর ভয় নাই? আজকে এত লাশের মধ্যে তুমি আমাকে উলঙ্গ করে দিয়েছ, এত লাশের মধ্যে তুমি আমাকে নাপাক করে দিয়েছ। আজকে আমার আত্মীয় স্বজনরা আমাকে পবিত্র করে দাফন করেছে শুধুমাত্র আল্লাহর সামনে আমি পবিত্র হয়ে সবার সাথে দাঁড়াবার জন্যই। আজকে তুমি আমাকে কি কাজটা করেছো? আজকে কেন তুমি আমাকে নাপাক করে দিয়েছো? এই বিচারটা আমি কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে দিলাম। এই যুবকটা ওই গায়ে আবার শোনার সাথে সাথে পাগলের মতো কান্না শুরু করে দিয়েছে। রহমতুল আলামিনের কাছে যখন এই ঘটনাটা বলে দিলেন, রহমতুল লিল আলামিন ওই যুবককে বলেন, মানুষ কি এমন পর্যায়ে গুনাহ করে? মানুষ কি এমন পর্যায়ে গুনাহ করে থাকে? সাহাবায়ে কেরাম ওই যুবককে তাইরা দিলেন। রহমতুল আলামিন যখন এত পরিমাণ মানুষও কিছু গুনাহের মধ্যে লিপ্ত হয়, এই কথাটা শোনার সাথে সাথে ওই যুবক আর কারো দিকে তাকাই নাই, এক দূর দিয়ারা উঁচু একটা পাহাড়ের চৌড়ায় বসে কান্না শুরু করে দিয়েছেন। সাইয়্যিদুল ইস্তিগফার অর্থ সহকারে যখন পড়বেন, তখন আপনার চোখের পানি আপনি ধরে রাখতে পারবেন না। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক। ও আল্লাহ, আপনি তো আমাকে সৃষ্টি করেছেন, ও খালাকতানি, আপনি তো আমাকে বানাইলেন। ও আল্লাহ, আমি তো আপনার বান্দা। রহমতুল আলামিন আমাকে তাড়াই দিয়েছে, এমনকি সাহাবায়ে কেরাম সহ আমাকে তাড়াই দিয়েছেন। আল্লাহ, আমি এমন গুনাহ করেছি, আমার গুনাহ আপনি ব্যতীত আর কেউ ক্ষমা করবে না। দয়ার সাগর রহমতুল আলামিন যেহেতু আমাকে তাড়াই দিয়েছেন, আমার গুনার কখনো কম হবে না। ও দয়ার মালিক, আপনি তো গফফার, আপনি তো রহমান, আপনি তো সত্তার। ও আল্লাহ, আপনি আমার জীবনের গুনাহ ক্ষমা করে দেন।
এই যুবকটা এমনিতে দিন কাটে নাই, 34 দিন পর্যন্ত কাঁদতে কাঁদতে ওনার চেহারাটা একদম ময়লা করে ফেলেছে, একদম চিকন হয়ে গেছে। ওনার চেহারার মধ্যে গায়ে এসে গেছে, ওনার চেহারার মধ্যে কত হয়েছে, মাসি পোকামাকড় এখানে বসতেছে, এমন কান্না শুরু করে দিয়েছে, কান্নায় পানি নাই। ও আল্লাহ, আর কোনো কাপড় শুরু করবো না। ও আল্লাহ, আমি আর কখনো এমন পর্যায়ের গুণা করবো না। ও আল্লাহ, আপনি আমাকে সৃষ্টি করেছেন, ও আল্লাহ আপনি আমাকে বানাইলেন, আপনি আমাকে ক্ষমা করেন। আমি তো আপনারই বান্দা, আপনি যদি আমাকে ক্ষমা নাই করে থাকেন, ও আল্লাহ আমি কার কাছে গিয়ে ক্ষমা চাবো? যখন ওই যুবক যখন 40 দিন পর্যন্ত এরকম ভাবে কন্টিনিউ কাঁদতেছিলেন, স্বয়ং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ আর আরশের মধ্যে থাকতে পারে নাই, আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানাইয়া দেন, ও জিবরাইল তুমি আমার হাবিবের কাছে গিয়া 2টা প্রশ্ন করো। ও জিবরাইল তুমি আমার হাবিবের কাছে গিয়া 2টা প্রশ্ন করো, 2টা প্রশ্ন করার পরে উত্তরটা জানাইয়া দিবা। আমার হাবিবকে গিয়া বলো আসমান জমিনকে সৃষ্টি করেছেন কত নম্বর প্রশ্ন? রহমতে আলামিনের কাছে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আসার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন রহমতে আলামিনকে জানাইয়া দেন, ও আল্লাহর হাবিব আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন সেটা বলেন। তখন রহমতে আলামিন ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, আসমান এবং জমিন সৃষ্টি করেছেন কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, ও আল্লাহর হাবিব আসমান এবং জমিনের মধ্যে যত মখলুকাত আছে এগুলোর রিজিক দাতাকে? তখন ওই হযরত রহমতে আলম রহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতে আলম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানাইয়া দেন, সমস্ত মখলুকাতের রিজিক দাতা হলো কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ। ও আর রহমতে আলম, তাহলে সমস্ত মখলুকাতের যদি রিজিক দাতা আল্লাহ হয়, তাহলে কি সেই আল্লাহ কি বান্দাদেরকে ক্ষমা করবে না? আপনি আপনার যুবককে সাহাবী পাঠাইয়া জানাইয়া দেন, ওই যুবককে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ।